আমেরিকায় বাতিল হয়েছে বহু ভারতীয়ের H-1B ভিসা এবং সেক্ষেত্রে ভিসার সাক্ষাৎকার ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ তৈরি ভারতীয় কর্মী নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সমস্যা মেটাতে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা হচ্ছে দিল্লির। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বহু ভারতীয় কর্মী তারা H-1B ভিসার মাধ্যমে আমেরিকাতে কর্মরত রয়েছেন। তাদের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডিসেম্বর মাসে, কিন্তু বহু ভারতীয় রয়েছেন, কর্মী রয়েছেন যাদের সাক্ষাৎকারের এই যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা বাতিল হয়ে গেছে এবং সেটা এক ধাক্কায় কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যে সমস্ত ভারতীয় কর্মী আমেরিকায় কাজ করছে তাদের কাজ করার জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে ভারতের কেন্দ্রীয় সরকারও উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যেই তারা মার্কিন আধিকারিকদের সাথে কথাবার্তা বলছে এই বিষয় নিয়ে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল শুক্রবার দিন একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান যে H-1B ভিসা নিয়ে যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আমেরিকার সাথে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আমেরিকা প্রশাসনকে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে এবং ওয়াশিংটনের সাথেও কথাবার্তা চলছে। যদিও ভিসা সংক্রান্ত বিষয়টি যেহেতু প্রত্যেকটি দেশের সার্বভৌম ক্ষেত্রের মধ্যে পড়ে, সেই জন্য ভারতের কিছু করার নেই ক্ষেত্রে, কিন্তু ভারতীয় নাগরিকদের সমস্যা যাতে কম হয় সেই নিয়ে আমেরিকার সাথে কথাবার্তা চলছে। দেখো, বিষয়টা হচ্ছে যে বহু ভারতীয় আছে যারা আমেরিকায় সারা বছর কাজ করে এবং বছরের এই সময়টাতে দেশে ফিরে আসে, কারণ আমেরিকাতে এই সময় ছুটির মৌসুম চলে এবং H-1B ভিসার অধীনে কাজের অনুমতি একটা নির্দিষ্ট সময় থাকে ওয়ার্ক পারমিটে, সেটা পুনর্নবীকরণ বা রিনিউয়াল করাতে হয়। অনেকেই সেই জন্য ভিসা সাক্ষাৎকার স্থগিত হওয়ার পরে কি এবার চলতি বছরে যে নিয়োগ প্রক্রিয়া তাও থমকে যাবে? একদমই তাই। এবং পাশাপাশি যেটা সমস্যা হয়েছে যে ভারতীয়রা ভিসার আবেদন করেছিল তার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে, তারা প্রত্যেকেই ছুটি বাতিল করছে, কারণ তারা বলছে তারা যদি দেশে ফিরে যায় ফের তাদের সাক্ষাৎকারের জন্য আসাটা সম্ভব হবে না, কারণ দু তিন মাস বাদে সাক্ষাৎকারের দিন করা হয়েছে প্রত্যেকের এবং অনেকের মে মাস পর্যন্ত পিছিয়ে গেছে। ফলে তারা খুব সমস্যার মধ্যে রয়েছে। একদিকে যখন ছুটি বাতিল করে তারা আমেরিকায় থেকে যাচ্ছে, তেমনি দেশে কবে ফিরবে বা আদৌ ভিসার যে সময়সীমা আছে সেটা যদি বাতিল হয়ে যায় তারপরে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিবাসন নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় তাহলে তাদেরকে জেলে ভরে দেওয়া হবে। ফলে একটা চরম উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে, কারণ প্রচুর কর্মী পাশাপাশি প্রচুর ভারতীয় ছাত্রও আছে যারা এই সময়টা ইউনিভার্সিটি ছুটি থাকে বলে তারা ফিরে আসে। কিন্তু H-1B বিষয় নিয়ে যে নতুন নিয়ম করেছে এবং যেভাবে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হচ্ছে তার ফলে সমস্যা দেখা দিয়েছে, কারণ তারা সাক্ষাৎকার যারা বাতিল হচ্ছে তারা ভিসার মেয়াদ কম, তাদের হয়তো জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে তাদের নতুন করে ভিসা পেতে গেলে যে সাক্ষাৎকার সেটা আমেরিকাতে এসে দিতে হবে। এর ফলে সমস্যা দেখা দিয়েছে। তারা আদৌ যদি দেশে ফিরে যায় তাহলে আমেরিকায় আর ফিরতে পারবে কিনা তার নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ফলে পড়ুয়াদের পাশাপাশি ভারতীয় যে কর্মী আছে আমেরিকায় কর্মরত তারা H-1B ভিসা নিয়ে আমেরিকার যে নয়া নিয়ম এবং তারপরে যে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে তার নিয়ে চরম সমস্যায় পড়েছে, যেটা মূলত জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে আমেরিকা প্রশাসনের তরফ থেকে এবং তারপরেই অভিবাসন নীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে তারা, যার ফলেই ভারতীয়দের সমস্যা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ অভিবাসন নীতিতে মার্কিন প্রশাসনের এবার কড়া পদক্ষেপ, কড়া নীতি এবং ট্রাম্প প্রশাসনের এই নতুন কড়াকড়ির ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন তথ্য প্রযুক্তি এবং কর্পোরেট সংস্থার সঙ্গে কর্মরত বহু ভারতীয়দের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।